কোটা নিয়ে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা। শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান প্রধান বিচারপতির। আন্দোলনের যৌক্তিকতা দেখছেন না অ্যাটর্নি জেনারেল। স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা কোটা বিরোধীদের। রাজধানী সহ দেশ জুড়ে সড়ক রেলপথ অবরোধ, জনদুর্ভোগ। আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর হবে না পুলিশ। শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান ওবায়দুল কাদেরের। পরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যু তৈরির অভিযোগ রিজভির। চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক। বাংলাদেশকে 1 বিলিয়ন চীনা মুদ্রা সহযোগিতার আশ্বাস। রোহিঙ্গা ও বাণিজ্য ঘাটতি নিয়ে আলোচনা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছে আপিল বিভাগ। আগামী 4 সপ্তাহের জন্য এই আদেশ দিয়ে 7 আগস্ট শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত। এর মধ্য দিয়ে আগের নিয়োগের ক্ষেত্রে 2018 এর পরিপত্র বহাল থাকবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। কোটা পুনর্বহাল সংক্রান্ত আদালতের রায় স্থগিতের আবেদন করে 2 শিক্ষার্থীও। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 5 সদস্যের আপিল বিভাগ রাষ্ট্রপক্ষ ও 2 শিক্ষার্থীর আবেদনের শুনানি শেষে স্থিতাবস্থার আদেশ দেন। এই স্থিতি অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে, বাতিল থাকবে। তার মানে হচ্ছে 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। পর্যবেক্ষণে আপিল বিভাগ আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন বলে জানান অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। আপিল বিভাগের আদেশের ফলে আপাতত আগের পরিপত্রেই চলবে পুরনো নিয়োগ পরীক্ষা। যেহেতু এই কোটা পদ্ধতিটা বিলুপ্ত ছিল গত 5 বছর থেকে, সেই ক্ষেত্রে নতুন করে এখন জাজমেন্ট না পাওয়া পর্যন্ত এটাকে বন্ধ রাখার জন্য আমরা স্টে চেয়েছিলাম। তো আদালত উভয় পক্ষকে শুনানি করে ওনারা স্ট্যাটাসকো দিয়েছেন সাবজেক্ট ম্যাটারে, অর্থাৎ এখন যেই অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। যেই চাকরিগুলো যেগুলো চলমান আছে সেগুলো যেই অবস্থায় ছিল সেগুলো সবই ঠিক থাকবে। এটা আর এখন এই স্ট্যাটাসকোর কারণে হাইকোর্টের রায়টা এখন আর হচ্ছে না, এখন ওনাদের স্ট্যাটাসকোটাই কার্যকর হবে, বহাল হবে। মূল আবেদন নিষ্পত্তির সময় আদালত শিক্ষার্থীদের বক্তব্য বিবেচনায় নেবেন, এমনটাই আশ্বস্ত করেন অ্যাটর্নি জেনারেল। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, অবরোধ কর্মসূচির খবর সংগ্রহে শাহবাগে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার দীপন দেওয়ান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। দীপন, শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। সবশেষ পরিস্থিতি হচ্ছে শিক্ষার্থীরা এই মুহূর্তে শাহবাগ মোড় বলতে যেটি বোঝায় একদম রাস্তার মাঝখানে, সেখানে তারা অবস্থান করছেন, যার ফলে মৎস্য ভবন থেকে শাহবাগে আসার যে রাস্তা, বাংলা মোটর থেকে শাহবাগের দিকে আসার রাস্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ মোড়ের দিকে আসার রাস্তা, কিংবা কাটাবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ মোড়ের দিকে আসার যে রাস্তা, টোটাল এই পুরো জায়গাগুলোই ব্লকেড রয়েছে। এবং এখানে তারা অবস্থান নিয়েছেন 11:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে এসে, এবং এরপর থেকে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। কিছুক্ষণ আগে তারা মাইকে ঘোষণা দিয়ে বলেছেন তাদের এই ব্লকেড কর্মসূচি সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে এবং সন্ধ্যা 7টায় তারা একটি সংবাদ সম্মেলন করবেন এবং সেই সংবাদ সম্মেলন থেকে তারা জানাবেন তাদের পরবর্তীতে কি কর্মসূচি রয়েছে বা আগামী দিন তারা কখন থেকে কি করে কি কর্মসূচি পালন করবেন। এবং এখানে আমরা যেটি দেখেছি যে তারা এই মুহূর্তে আপনি যেটি দেখতে পাচ্ছেন যে এখানে আন্দোলনকারী একজন শিক্ষার্থী, তিনি গান গাইছেন। এইভাবেই কেউ গান গাইছেন, কেউ কবিতা আবৃত্তি করছেন, কখনো স্লোগান দেয়া হচ্ছে। এরকম করেই এখানে তাদের এই আন্দোলনটি সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই শাহবাগ মোড়ে যেহেতু বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে, শিক্ষার্থীরা সচেতনভাবে সেই হাসপাতালে যাওয়ার যে অ্যাম্বুলেন্সগুলো সেগুলো তারা সুন্দর করে পার করে দিচ্ছেন। এবং এখানে কাছাকাছি জায়গাতে আমরা পুলিশের অবস্থান দেখতে পেয়েছি, তবে কোনো ধরনের কোনো বৈরী পরিবেশ তৈরি হয়নি। প্রত্যেকেই শান্তিপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে এই কর্মসূচি পালন করছেন। মিথিলা। দীপন, আপনাকে ধন্যবাদ। এদিকে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে ঘোষণা দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। সকাল 10টার পর থেকে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন, ফার্মগেট, এলিফ্যান্ট রোডের মোড় সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন।
নিজেদের দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করছেন তারা। বন্ধ রয়েছে যানবাহন চলাচল, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। দীপন দেওয়ান ও ফরুক বাবুর রিপোর্ট, জানাচ্ছেন সিকান্দার রেমান। সরকারি চাকরির সব গ্রেডে সব ধরনের অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতি সংস্কারের এক দফা দাবিতে সারা দেশে সড়ক অবরোধের বাংলা ব্লকেট কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। সড়কের পাশাপাশি রেলপথে অবস্থান নিয়ে যোগাযোগে বিঘ্ন ঘটায় আন্দোলনকারীরা। রাজপথে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা জানান, যৌক্তিক দাবির পক্ষে তাদের অবস্থান। জরুরি সেবা ছাড়া কোনো যানবাহন চলতে দিচ্ছে না আন্দোলনকারীরা। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রায় তো আগে এটা বাতিল করা হয়েছিল মুক্তিযোদ্ধা কোঠা, তো ওই জায়গা থেকে আবার এটাকে নিয়ে আসা এটা কতটুকু যৌক্তিক আমি জানি না। আমরা যারা সাধারণ শিক্ষার্থী তারা অনেক কষ্ট করে লেখাপড়া করার সত্ত্বেও আমাদের যোগ্য জায়গায় আমরা যাইতে পারছি না। এই যে কোঠা নামক ফাঁস দিয়ে মেধাবীদের ঝুলানো হচ্ছে, এই ঝুলানোটা কখনোই মেধাবীদের জন্য কাম্য না। রাজধানীর প্রধান সড়কগুলোতে সকাল থেকেই স্বাভাবিকের তুলনায় যানবাহন ছিল কম। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি এয়ারপোর্ট, মহাখালী, রামপুরা, মতিঝিল, মোহাম্মদপুর সহ অন্যান্য রুটের বাসের সংখ্যাও ছিল অনেক কম। ফলে অফিসগামী যাত্রীদের বাস পেতে ভোগান্তিতে পড়তে হয়। জনসংখ্যার উপর ভিত্তি করে একটা যৌক্তিক পর্যায় করে রাখতে হবে। আমরা সেই যৌক্তিক পর্যায়টা মনে করছি ছাত্র সমাজ সর্বোচ্চ সরকারি চাকরির প্রথম থেকে চতুর্থ গ্রেডে 5% বেশি করে আমরা মানতে চাই না। আজকে আমরা মানুষকে যে কষ্ট দিচ্ছি এর বিনিময়ে সারা বাংলার মানুষের সুবিধা ভোগ করবে, শুধু আমাদের জন্য না, এটা সারা বাংলা ছাত্র সমাজ সকল শ্রেণীর জন্য। এটা উচ্চ আদালতের নতুন ঘোষণার পর আন্দোলনকারীরা জানান, তাদের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এখন আপনারা যা দেখতে পাচ্ছেন, শিক্ষার্থীরা কিন্তু খুবই ক্ষুব্ধ এবং আমরা বলছি অতি দ্রুত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হোক, নয়তো সারা বাংলাদেশ আমরা আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব এবং সারা বাংলাদেশ অচল হয়ে যাবে। এ সময় সড়ক জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিল সতর্ক অবস্থায়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর কারণ বাজার এলাকায় আছেন আমাদের রিপোর্টার ফরুক বাবু, সরাসরি কথা বলবো তার সাথে। বাবু, যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ কেমন দেখছেন? মিথিলা, আপনি জানেন সকাল 10টার কিছু সময় পরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছে সায়েন্স ল্যাবরেটরিতে। সকাল 10:30টার দিকে ঢাকা কলেজ এবং ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেয়। এরপরে পর্যায়ক্রমে শাহবাগ, বাংলা মোটর, পরিবাগ, কারণবাজার, ফার্মগেট, রামপুরা ব্রিজ থেকে শুরু করে মিরপুর এবং মিরপুর সড়কের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা তাদের কোটার সরকারি চাকরিতে যে কোটার প্রবেশের যে বিষয়টা, সেই বিষয় নিয়ে আন্দোলন নিয়ে তারা সচল রয়েছে। ইতিমধ্যে রাজধানী এটাকে অচল করে দেওয়া হয়েছে। সকল স্থানে যানবাহন যে যেখানে ছিল সেখানে যানবাহন রেখে রয়েছে। বাকি কিছু যানবাহন চলাচলের ব্যবস্থা করেছে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। তারা অ্যাম্বুলেন্স এবং সেই সাথে যারা হাসপাতাল কেন্দ্রিক সেবা নেওয়ার জন্য বের হচ্ছে, প্রেসক্রিপশন দেখালে সড়কে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজন ভুয়া প্রেসক্রিপশন দেখানোর অভিযোগও শিক্ষার্থীরা তারা হচ্ছে যে সেই বিষয়টাকে আটকে দিচ্ছে। এবং এছাড়া বয়োবৃদ্ধ এবং যারা বয়স্ক লোক রয়েছে তাদেরকে যাতায়াতের ব্যবস্থা ছাড়া কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা কোথাও থেকে কোনো ধরনের যানবাহন নড়তে দিচ্ছে না। মিথিলা, এই ছিল কারণ বাজার থেকে সর্বশেষ তথ্য। বাবু, আপনাকে ধন্যবাদ। সরকারি চাকরিতে কোটা সংস্কার ও মেধা ভিত্তিক নিয়োগের দাবিতে রাজধানীর বাইরেও সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি ও বিক্ষোভ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। এক দফা দাবিতে ঢাকা রিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে জড়ো হয়। এদিকে ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অপরদিকে একই দাবিতে ময়মনসিংহের টাউন হল মোড়ে রাজপথ অবরোধ করে আনন্দমোহন কলেজের শিক্ষার্থীরা। এ সময় ঢাকা থেকে জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৃষ্টি উপেক্ষা করে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বাংলা ব্লকেট করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এ সময় মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে অবরোধ পালন করছে শিক্ষার্থীরা। সকাল থেকে শাটল ট্রেনে করে আন্দোলনরত শিক্ষার্থীরা চট্টগ্রামের দেওয়ানহাট ওভারব্রিজের নিচে ঢাকা চট্টগ্রাম রেলপথ অবরোধ করে। কোটা বাতিলের দাবিতে খুলনার নতুন রাস্তা মোড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে। সকালে তাদের এই কর্মসূচি পালনের সময় ট্রেন ও পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এদিকে কোটা বাতিলের এক দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সর্বোচ্চ আদালতের প্রতি আস্থা রেখে যৌক্তিক রায়ের মধ্য দিয়ে সমস্যার গ্রহণযোগ্য সমাধানের আশা ব্যক্ত করেন তিনি। ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সরকার তো কোটামুক্ত পদ্ধতির সিদ্ধান্তই নিয়েছিল, সরকার এখনও সেই অবস্থানেই রয়েছে। আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথেও যোগাযোগ রয়েছে উল্লেখ করে অচিরেই সেই সমস্যার সমাধানের আশাবাদও ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রীর চীন সফর সম্পর্কে তিনি বলেন, সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। বেইজিংয়ে রাত্রি যাপনের কথা থাকলেও প্রধানমন্ত্রী তা না করে আজ রাতেই দেশে চলে আসবেন বলেও জানান ওবায়দুল কাদের। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপিল বিভাগে চূড়ান্ত শুনানির মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে বলবো। মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে, এ ধরনের কর্মসূচি পরিহার করে আদালতের নির্দেশনা অনুযায়ী যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ করছি। সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের বিরুদ্ধে নয় বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর হবে না পুলিশ। রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাস্তায় বসে পড়লে জনগণের দুর্ভোগ তৈরি হবে। কোর্টের নির্দেশনা মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। কোর্টের মাধ্যমে এর সমাধানের কথাও বলেন তিনি। প্রশ্ন ফাঁস নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আপনারা ধৈর্য ধরে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী কিংবা দেশের সরকার আপনাদের বিরুদ্ধে নয়, আমরা আপনাদের শক্তিতেই শক্তিমান। আপনারা এইরকম ভাবে যদি রাস্তায় বসে পড়ে তাহলে তো জনগণের দুর্ভোগ হবে। যে আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জ্ঞানে শিক্ষায় তারা যেন মাথা উঁচু দাঁড়াতে পারে। আদালত থেকে যে নির্দেশনা নিয়েছে, আপনি বলেন 1 মাসের জন্য স্থগিত, সবকিছুই হচ্ছে। তাদেরকে আমরা ধৈর্য ধারণ করতে বলবো, তারা যেন আইনগতভাবে সেই ব্যবস্থা যেটা হচ্ছে সেটার দিকে নজর রাখে। বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল অর্থনীতির উন্নয়নের পাশাপাশি বাণিজ্য বিনিয়োগের বাংলাদেশ ও চীনের মধ্যে 21টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে। বেজিংয়ের গ্রেট হলে দুদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। দুদেশের সার্বিক উন্নয়নে 7টি ঘোষণাপত্র সই হয়েছে। বাংলাদেশকে 1 বিলিয়ন চীনা মুদ্রা সহযোগিতার আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। এদিকে বেইজিং সফর শেষে আজ রাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। বিস্তারিত সৈয়দ আব্দুল মুহিতের প্রতিবেদনে। বেইজিংয়ের স্থানীয় সময় সকাল 11টায় চীনের প্রধানমন্ত্রীর কার্যালয় গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। সালাম গ্রহণ করেন এবং গার্ড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। গ্রেট হলে একান্ত বৈঠকে বসেন দুই দেশের প্রধানমন্ত্রী। দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা করেন তারা। পরে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 21টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং 7টি ঘোষণাপত্রে সই করেন দুই দেশের প্রতিনিধিরা।
এর মধ্যে রয়েছে ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহায়তা, বাংলাদেশ থেকে চীনে তাজা আম রপ্তানি, মেডিকেল সেবা সহযোগিতা শক্তিশালী করা, টেকসই অবকাঠামো উন্নয়ন, ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স নিয়ন্ত্রণ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন দুই দেশের প্রধানমন্ত্রী। অবকাঠামো, যোগাযোগ সহ নানা ক্ষেত্রে বিনিয়োগের জন্য ক্ষেত্র প্রস্তুত করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের এই ব্যবসায়ীদের সামিটে যোগ দিয়ে চীনা ব্যবসায়ীদের আহ্বান জানালেন বিনিয়োগের, যাতে দুই দেশই লাভবান হয়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, বেইজিং, চীন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, একের পর এক অপকর্ম ও দুর্নীতির মহোৎসব থেকে জনগণের দৃষ্টি সরাতেই পরিকল্পিতভাবে নানান ধরনের ঘটনা ঘটাচ্ছে সরকার। তিনি বলেন, দেশবিরোধী চুক্তি থেকে জনগণের দৃষ্টি সরানোর অপচেষ্টা চলছে, এজন্য পরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যু তৈরি করছে সরকার। দুপুরে রামপুরায় বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে মৎস্যজীবী দল। এতে যোগ দিয়ে রুহুল কবির রিজভী আরও বলেন, সীমান্তে হত্যা হলেও সরকার নিশ্চুপ। ভারতের স্বার্থে রেল করিডোর দিয়ে দেশের স্বার্থকে বিনষ্ট করছে সরকার। বলেন, করিডোর দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। ট্রেনে করে সামরিক সরঞ্জাম বহন করবে ভারত সরকার। সরকার বেগম জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, প্রতি মুহূর্তে বিএনপির উপর আক্রমণ চালাচ্ছে ক্ষমতাসীনরা। সিলেট, সিরাজগঞ্জ, টাঙ্গাইল সহ বেশ কিছু জায়গার বন্যার পানি কমতে শুরু করেছে, তবে দুর্ভোগ কমেনি বানভাসীদের। সিরাজগঞ্জের কাজীপুরের মেঘাইঘাট পয়েন্টে যমুনার পানি কমেছে, তবে এখনও পানিবন্দী ৮০,০০০-এরও বেশি মানুষ। তলিয়ে আছে গ্রামীণ সড়ক। চর ও নিম্নাঞ্চলের ৬,৪৯৭ হেক্টর ফসলি জমি প্লাবিত। নদী তীরবর্তী এলাকাগুলোতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। পানি কমার সাথে সাথে বন্যা কম্বলিত এলাকায় ডায়রিয়া সহ নানা রোগবালাই দেখা দিয়েছে খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট। এদিকে টাঙ্গাইলের প্রধান ৩টি নদীর পানি কমতে শুরু করেছে, তবে শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত আছে। এই কারণে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কোথাও উন্নতি হয়নি। পানিবন্দী হাজার হাজার মানুষ। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর পানি কমতে শুরু করলেও এখনো বইছে বিপদসীমার উপর দিয়ে। কৌতূহল কাটছে না ঠাকুরগাঁয়ের বিস্ময়কর পুরনো সূর্যপুরী আম গাছ নিয়ে। বিশাল আকারে এই গাছের খ্যাতি ছড়িয়েছে দেশ জুড়ে। গাছটি গবেষণার বড় উৎস হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঠাকুরগাঁও থেকে ফিরে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় শাহনেওয়াজ জনি। অক্টোপাসের মতো ডালপালা ছড়িয়েছে ২.৫ বিঘা জমি জুড়ে। সৌন্দর্য ছড়াচ্ছে পরিবেশে, থোকায় থোকায় ধরেছে আম। মুগ্ধতা ছড়াচ্ছে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গির প্রাচীন সূর্যপুরী আম গাছ। রসালো এই আম শুধু মানুষকে তৃপ্তি দিচ্ছে না, খোরাকও হয়েছে বিনোদনের। দেখতে আসছেন বহু মানুষ। অনেক দিন থেকে শুনতেছি এই গাছ অনেক সুন্দর, অনেক ভালো, তার জন্য দেখতে আসছি। দারুণ একটা ঐতিহ্যগত প্রাকৃতিক জায়গা হয়ে দাঁড়িয়েছে এই বালিয়াডাঙ্গির এই আম গাছটি। মাটি আঁকড়ে থাকা ডালপালা দেখে স্থানীয়রা বলছেন, গাছটির বয়স প্রায় ৩৫০ বছর। গাছের সঠিক ইতিহাস পাওয়া না গেলেও সরকারি বেসরকারি উদ্যোগে আম গাছকে জিয়ে রাখার আহ্বান তাদের। এই গাছটার অনেক সৌন্দর্য দেখলাম, আসলাম, ভালো লাগলো। এইসব গাছ মনে হয় না যে এশিয়া মহাদেশের মধ্যে আছে কিনা জানি না। এই গাছটা যদি রক্ষণাবেক্ষণের জন্য সরকারিভাবে যদি কোনো ধরনের উদ্যোগ নেয়, তাহলে গাছটা আরো স্থায়ীভাবে থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, আম গাছের জীবনকাল ৬০ থেকে ৭০ বছরের মধ্যে, কিন্তু এই গাছটি বিস্ময়কর, গবেষণার বড় উৎস। প্রায় ২৫০-৩০০ বছরের কাছে বয়স হয়ে গেছে এবং দক্ষিণ এশিয়ার মধ্যে একটি প্রাচীনতম একটি গাছ বলে অনেকে অবহিত করে থাকেন। এই গাছটির বয়স এত বছর হওয়ার পরেও আমাদেরকে ফলন দিয়ে যাচ্ছে এবং এই যে লতানো ভাব, এখানে কিন্তু আমাদের গবেষণার খোরাক রয়েছে। আমরা যদি আমাদের যে অন্যান্য জাতগুলো আছে সেখানেও যদি এই বৈশিষ্ট্য সংকরণের মাধ্যমে নিয়ে আসতে পারি, অবশ্যই আমাদের আমের যে ঐতিহ্য রয়েছে এটা আরো সামনের দিকে এগিয়ে যাবে। উত্তর অঞ্চলের, বিশেষত এই অঞ্চলের উপযোগী ফল এবং ফসলের জন্য ইএসডির একটি সুনির্দিষ্ট প্রকল্প রয়েছে, যার মাধ্যমে আমরা ফল এবং ফসল সম্প্রসারণের কাজ করছি এবং সূর্যপুরীর যে ব্রিড সেটিকেও আমরা চেষ্টা করছি যেটিকে যেন আরো বেশি সম্প্রসারিত করা যায়। গাছটির পরিধি ৩৫ ফুট, উচ্চতা ৯০ ফুট। গাছের ৩ দিকে মাটি আঁকড়ে ধরেছে ১৯টি মোটা ডাল। দেশজুড়ে ঠাকুরগাঁয়ের পরিচিতি লোকমুখে। এখানকার ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে এই প্রাচীনতম সূর্যপুরী আম গাছ, যা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। জুয়েল আহমেদ, বাংলাভিশন, বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। কোটা নিয়ে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা। শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান প্রধান বিচারপতির। আন্দোলনের যৌক্তিকতা দেখছেন না অ্যাটর্নি জেনারেল।
স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা কোটা বিরোধীদের। রাজধানী সহ দেশ জুড়ে সড়ক রেলপথ অবরোধ, জনদুর্ভোগ। আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর হবে না পুলিশ, শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান ওবায়দুল কাদেরের। পরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যু তৈরির অভিযোগ রিজভির। চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক, বাংলাদেশকে 1 বিলিয়ন চীনা মুদ্রা সহযোগিতার আশ্বাস। রোহিঙ্গা ও বাণিজ্য ঘাটতি নিয়ে আলোচনা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।